মাজার জিয়ারত যার যার ইচ্ছা, মাজারে হামলাকারী শয়তানের বাচ্চা। ইসলাম নামে সন্ত্রাসবাদ, ইসলামের নামে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আশ্রয় নিয়ে জ্বালাও পুরাও ভাবে দেশীয় অস্ত্র হাতে নিয়ে যায়। দুঃখজনক, খুবই লজ্জাজনক একটি ঘটনা ঘটেছে গতকালকে। কারণ আমরা দেখেছি একটি মাজার ভেঙে সেই মাজারের যে লাশ ছিল, যেটা কিছুদিন আগে দাফন করেছে, সেই লাশটা উঠে পুড়িয়ে ফেলা হয়েছে, যেটা আমাদের জন্য সীমাহীন কষ্ট, সীমাহীন বেদনার দিবস, মানে সীমাহীন বেদনার বিষয়, কষ্টের বিষয়। কিন্তু আমরা আজকে এখান থেকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আপনারা দেখেছেন আল্লামা ইমামের নেতৃত্বে সারা দেশে মাজারে, মন্দিরে, গির্জায়, এমনকি বিভিন্ন খানকা দরবারে হামলার যে বিষয়ে আল্লামা ইমামের নেতৃত্বে সারা দেশব্যাপী এমনকি বিশ্বব্যাপী আমরা আন্দোলন প্রতিবাদ করছি, যাতে মাজার শরীফে একটা হামলা না হয়। আল্লামা ইমামের একটা স্লোগান আমরা আবার স্মরণ করে দিতেছি। আল্লামা ইমাম বলেছেন, মাজার জিয়ারত যার যার ইচ্ছা, মাজারে হামলাকারী শয়তানের বাচ্চা। তো এই সমস্ত শয়তানের বাচ্চারা কারা? এরাই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, এরাই জঙ্গিবাদ। আমরা দেখছি তাওহীদি জনতার ব্যানারে যারা গতকাল যে হামলা করেছে, লাশ পুড়িয়ে দিয়েছে, তারা ইসলাম না, তারা কখনো ইসলাম হইতে পারে না। তারা ইসলামের নামে জঙ্গিবাদ, ইসলামের নামে সন্ত্রাসবাদ, ইসলামের নামে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, তারা আল্লাহ রাসূলের নাম বলে তারা ইসলামের বিপরীত সবকিছু কায়েম এবং দায়েম রাখছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানি সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে মাজারে হামলা, মানে খানকা দরবার হামলার বিরুদ্ধে। এই সরকারের জিরো টলারেন্সের ঘোষণার বাস্তব প্রেক্ষাপট কি এই মাজারে আবারও হামলা? গতকাল রাজশাহীতে একটি খানকায় হামলা হয়েছে। সারা দেশব্যাপী প্রতিদিন মাজার মন্দিরে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে। গত 2 দিন আগেও মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে তাওহীদি জনতা নামে জঙ্গিরা, সন্ত্রাসীরা। আল্লামা ইমাম সাহেবের পক্ষ থেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।